চোখের পলকই পুরাতন হেলমেট থেকে নতুন হেলমেট। মাত্র ১৫ মিনিটে ময়লা ও জরাজীর্ণ হেলমেট হয়ে যায় চকচকে। মোটরসাইকেল আরোহীদের জন্য হেলমেট একেবারেই বাধ্যতামূলক, কিন্তু একই হেলমেট বারবার ব্যবহারের ফলে খুব দ্রুত ময়লা হয়ে যায়, অতিরিক্ত ঘামের ফলে দুর্গন্ধ হয়ে যায়। এই জিনিস খুব দ্রুত পরিষ্কার করাও অসম্ভব, তবে অসম্ভবকে সম্ভব করছেন মিরাজ। হেলমেটটা যদি বাসায় আমরা যেভাবে পরিষ্কার করতাম আগে, এইটা করতে গেলে হেলমেটটা প্রায় 2 থেকে 3 দিন লাগে এটাকে শুকাতে। আর এখানে আমরা যেটা করতে পারতেছি সেটা হচ্ছে যে মাত্র 3 থেকে 4 মিনিটে আমরা, আর ম্যানুয়াল কাজটা যদি ধরি সব মিলিয়ে ধরেন 15 মিনিট। এই 15 মিনিটে আমাদের কাস্টমার একটা শুকনো ফ্রেশ হেলমেট পাচ্ছে, যেটা মাথায় দিয়ে চলে যেতে পারতেছে। শুধু ময়লা হেলমেট নয়, বৃষ্টিতে ভেজা হেলমেটও একই সময়ের মধ্যে পরিষ্কার এবং শুকনো করে দেন মিরাজ। তিনি জানান, বৃষ্টির দিনে তার কাস্টমারও থাকে বেশি। বৃষ্টির পরের দিন কাস্টমার আমাদের বেশি হয়, ভেজা হেলমেটগুলো নিয়ে আসে এবং আমরা এই টাইমের মধ্যেই এটাকে পরিষ্কার, শুকানো, ডিওডোরেন্ট, স্টেরিলাইজ, তারপরে হচ্ছে ইউভি, পুরো প্রক্রিয়াটাই এই 15 মিনিটের মধ্যেই উনি শুকনো হেলমেটটা নিয়ে চলে যেতে পারেন। কোনো এক কাজে একসময় চায়না ঘুরতে গিয়েছিলেন মিরাজ। সেখানেই তিনি প্রথম দেখতে পান হেলমেট ক্লিনিং মেশিন। এরপর অনুপ্রাণিত হয়ে দেশে এসে বৈদ্যুতিক এই মেশিন 4 ধাপে হেলমেট পরিষ্কারের কাজ শুরু করেন তিনি। প্রথম যেটা করে যে এটার মধ্যে একটা ইউভি লাইট আছে, ইউভি ডিসইনফেকশন হয় প্রথমে। তারপরে হচ্ছে এটার মধ্যে একটা লিকুইড কেমিক্যাল আছে, ওইটা দিয়ে হচ্ছে পুরো হেলমেটটাকে স্টেরিলাইজ করে ফগিং এর মতো করে। তারপরে হচ্ছে এই হেলমেটের মধ্যে যে আপনার ঘামের দুর্গন্ধটা থাকে, ব্যাকটেরিয়াটা থাকে, ঘামের গন্ধটা দূর করার জন্য একটা ডিওডোরেন্ট দেওয়া হয়। তারপরে লাস্ট যে সেশনটা আছে এটা হচ্ছে আপনার ড্রাইং সেশন। ওই লিকুইডটা দেওয়ার ফলে যেই ভেজাটা থাকে এটাকে ড্রাই করে ফেলে। এই 4টা স্টেজে এই মেশিনটা কাজ করে। রাজধানী মিরপুর 60 ফিট আমতলা বাজার হেলমেট কেয়ার দোকান। এই দোকানে নতুন এ প্রযুক্তিতে হেলমেট পরিষ্কার করা হয়। এখানে হেলমেট পরিষ্কার করতে পেরে সন্তুষ্ট এক আরোহী। আপনি এটা হাতে করাইতেন, দেন আপনার হয়তো এটা 100 টাকা নিত, ওরা কোনো রকম করে ছেড়ে দিত। দেখা যাচ্ছে এটা ড্রাইও থাকতো না, মানে জিনিসটা ড্রাইও হইতো না। দেখা যাচ্ছে আপনার ফ্যানের নিচে বা রোদের মধ্যে দিয়ে জিনিসটা ড্রাই করা লাগতো, কিন্তু এখানে আমার ড্রাইও হয়ে গেছে। তো এই ঝামেলা থেকে মুক্ত। আমি এটাই টেনশন করতেছিলাম যে আমি করাবো, আবার আমার হয়তো হেলমেট খুলে নিয়ে যেতে হবে, কিন্তু এখন দেখতেছি যে না, এভাবে ড্রাই হয়ে গেছে একদম পুরা। শুধু মেশিন নয়, যদি কোনো হেলমেট অতিরিক্ত ময়লা থাকে তাহলে এই দোকানে প্রথমে ভালোভাবে বিভিন্ন মেডিসিন দিয়ে পরিষ্কার করে এরপর মেশিনে দেওয়া হয়। তো অনেকে দেখা গেল যে কিছু হেলমেট এক প্রকার বাতিল করে দিচ্ছে, ফেলে রাখছে, স্টোরে ফেলে রাখছে, মাকড়সার জাল হয়ে গেছে, এই সবুজ কালারের শ্যাওলা জমে গেছে। তো আমরা চেষ্টা করি সবাইকেই সার্ভিস দিতে মোটামুটি। তো এটার কারণে আমাদের একটু খাটনিটা বেশি হয়, ম্যানুয়ালি আমাদের একটু বেশি সময় কাজ করতে হয়। এটার মধ্যে আরও 2টা কেমিক্যাল দিতে হয়, একটা ফোমিং দিতে হয়, ভাইজার ক্লিনারটা ইউজ করতে হয়। তো এটার কারণেই হচ্ছে আমরা এই প্যাকেজটা 250 টাকায় করেছি। হেলমেট পরিষ্কারে 2টি প্যাকেজ ব্যবহার করেন মিরাজ। আমাদের এখানে 2টা প্যাকেজ আছে, একটা হচ্ছে আপনার 150 টাকা, একটা হচ্ছে 250 টাকা। তো এই মুহূর্তে অফার চলছে, অফারে আমরা 150 টাকাটা 100 টাকায় দিচ্ছি, 250 টাকাটা এটা আমাদের ঈদের আগের অফার ছিল। তো আমরা এখনো কন্টিনিউ করছি, ঈদের পরে আমরা প্রাইসটাকে আমরা রিশিডিউল করি। হেলমেট কেয়ারিং এই দোকানে খুব সহজে হেলমেট পরিষ্কার করতে পেরে খুশি গ্রাহকরা। অনেকেই বলছেন কম সময়ে হেলমেট নতুন হয়ে গেছে। আসলে সার্ভিসটা খুব ভালো লাগছে, কারণ এখানে খুব ভালো করে ক্লিন হয় এবং আমরা যেভাবে ম্যানুয়ালি ক্লিন করি, ওই ম্যানুয়াল ক্লিনে অনেক কিছুই বাদ থাকে। প্লাস হলো আপনার এটা ভিজা থাকে ম্যানুয়াল ক্লিনে, তখন ওই গন্ধটা আসলে থেকেই যায়, যেটা হেলমেটের ভিতরে গন্ধটা। কিন্তু এটা খুবই ভালো লাগছে এবং নতুনের মতো হয়ে গেছে হেলমেটটা, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। প্রাথমিক অবস্থায় মিরাজ একটি মেশিন দিয়ে শুরু করেছেন। যদি ভালো সাড়া পায় তাহলে রাজধানীর বিভিন্ন স্থানে তিনি আরও মেশিন স্থাপন করবেন। একটা মেশিন দিয়েই আমরা টেস্টিং বেসিসে একটা মেশিন নিয়ে আসি। তো এটা আমরা হয়তো কয়েকটা মাস অবজার্ভ করব। এটা সাকসেসফুলি হলে তারপরে আমাদের প্ল্যান আছে যে প্রাইম লোকেশনগুলোতে আমরা হয়তো একটা করে আউটলেট এটার জন্য দিই। সাকিব সোহান, নিউজ 24।